প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা, আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিনি। ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ। 1917 সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্বভার গ্রহণ করে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে। এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছরের পর 1948 সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয়। And become refugees. একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত রয়েছে, একটি গরুর গোয়াল আছে, একটি ঘোড়ার আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কোনো দেশ নেই। আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্টাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে। আমরা নিজেরা একটি জাতি, আমরা আমাদের নিজস্ব বাসভূমি অর্জন করতে পেরেছি, কিন্তু প্যালেস্টিনিয়ানরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র, তাদের বাসভূমি রচনা করতে পারেননি। তাই তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। ছবিতে যে বৃদ্ধ আরবকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ আরব এখনো স্বপ্ন দেখে তার সুন্দর দেশ প্যালেস্টাইনের, যা সে অনেকের সাথে ছেড়ে এসেছে পিছনে, কিন্তু তার সেই ফেলে আসা বাড়ির চাবিটি সে যত্নে তুলে রেখেছে। হয়তো কোনোদিন সে ফিরে যাবে তার নিজস্ব গৃহে, সেই আশায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক লাখ আরব গৃহহারা হয়। ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েলের পশ্চিমে গাজা নামক আরেকটি সরু এলাকায় আরবরা তাঁবু খাটিয়ে বসবাস করতে শুরু করে। তাদের আশা ছিল একদিন তারা স্বগৃহে ফিরে যেতে পারবে, কিন্তু গত 34 বছরেও প্যালেস্টাইনের আরবদের সমস্যার কোনো সমাধান হলো না। আরও অনেক আরব ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে অন্যান্য আরব দেশে ছড়িয়ে পড়ে। জর্ডান, সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব এমিরেটে বসবাস করতে থাকে। লেবানন হচ্ছে ইসরায়েলের উত্তর সীমান্তের একটি দেশ। এই দেশে এসে স্থান নেয় 3.5 লক্ষ গৃহহারা প্যালেস্টিনিয়ানরা। এদের স্থান হয়েছিল দেশের গরিব অঞ্চলগুলোতে। 1948 সাল থেকে এই পর্যন্ত কয়েকবার ইসরায়েলের সাথে আরবদের হয়েছে। প্রায় প্রত্যেক যুদ্ধে ইসরায়েল পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোর কিছু কিছু অংশ দখল করে। আধুনিক শস্ত্রে, ট্যাঙ্ক, জঙ্গি বিমান, গোলাবারুদ প্রভৃতিতে ইসরায়েল আরবের চেয়ে বেশি শক্তিশালী। কয়েকবারই আরব প্যালেস্টাইনিদের নিজস্ব বাসভূমির একটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে জাতিসংঘ আলোচনায় বসেছে, কিন্তু কোনো আলোচনায় জাতিসংঘের কোনো প্রস্তাবই ইসরায়েল শুনতে রাজি নয়। জাতিসংঘের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি এইসব প্রস্তাবকে একটি মূল্যহীন কাগজের টুকরো মনে করে ছিঁড়ে ফেলে দিয়েছে বারবার। For us, the Jewish people, this is no more than a piece of paper, and we shall treat it as such. The occupation continues. Repression, collective punishment, house storming. A total of more than 40,000 people until now have been detained illegally without trial or charge. More than 1,500 community leaders and intellectuals deported. More than 23,000 homes destroyed.
confiscation of land and property, and the torture of prisoners continues unabated. যাযাবর প্যালেস্টাইনরা এবারে সংঘবদ্ধ হতে শুরু করলো। 1964 সালের সেপ্টেম্বরে জন্ম নিল প্রতিরোধ আন্দোলন PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, প্যালেস্টাইন মুক্তি সংস্থা। লেবাননের গরিব বস্তিগুলোতে যে প্যালেস্টিনিয়ানদের ঘাঁটি দখল করার জন্য কয়েকবার ইসরায়েল লেবাননের সীমান্ত অতিক্রম করে সৈন্যবাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছিল, কিন্তু প্যালেস্টিনিয়ানদের হটাতে পারেনি তারা। প্যালেস্টিনিয়ান শিশু কিশোররা পড়াশোনার ফাঁকে ফাঁকে যুদ্ধবিদ্যা শিখতে শুরু করে দেয়।
أخذ الهدف. عندما تكون جاهز نار. Have you ever seen your home in Palestine? এখানে ছেলে এবং মেয়েরা প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ নিচ্ছে ক্যাম্পে। এই প্রশিক্ষণে কিশোর কিশোরীদের যথেষ্ট উৎসাহ রয়েছে। এদের চোখে স্বপ্ন এরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পারবে, যে দেশকে তারা স্বদেশ বলে জানবে। 30 طلقة. Why are you doing military training? ليش عم تعملي تدريبات عسكرية؟ علشان لما اتدرب اصير مقاتلة نرجع واحرر فلسطين. حطوا في رجلي القيد، حطوا في كف القيد، حطوا في رجلي القيد، আমার কণ্ঠ রোধ করতে পারো, শরীর আগুনে পুড়িয়ে দিতে পারো, জ্বলন্ত সিগারেট দিয়ে মুখ জ্বালিয়ে দিতে পারো। হে দখলকারীরা, কালো দড়ি আমার গলায় পরিয়ে আমায় ফাঁসি দিও, কিন্তু আমার দেশের জন্য, মাতৃভূমির জন্য وارموا مع النار وجهي، ارموا مع النار وجهي، وكلوا لحمي يا محتلين، আমার وكلوا لحمي অমর আত্মা আবার পুনর্জীবন পাবে, আমার দেহ কবর থেকে আবার উঠে আসবে। যতদিন আমার দেশে ফুল ফুটবে, ওখানকার পর্বতগুলো আমায় ডাকবে। ওখানকার আকাশে যতদিন মেঘ থাকবে আর আমার জন্মভূমির মাটি আমায় ডাকবে, ততদিন আমি বেঁচে থাকব। যেমন করে বেঁচে থাকে প্রবহমান নদীগুলো, বন্য ঘাসের বৃন্তগুলো, আমি বেঁচে থাকব চিরকালের জন্যে, আমার পিতার জন্মভূমির জন্য শক্তি থেকে শক্তি সঞ্চয় করে। আমি বেঁচে থাকব সেই দিনটির জন্য, যেদিন আমি নিশ্চিত বিজয়ের সাথে সাক্ষাতের দিন ঠিক করেছি। قبل المشنقة الأسود، حطوا بدني مقتول، حطوا في لحظ داخل اللحظ، فأنا من شدة حبي لبلادي لا أفنى وأموت، لكن أتجدد دوما، أتجدد لكن أتجدد دوما، أتجدد. ما دامت في أرضي الزهرة، ما دامت في وطني الصخرة،